যতটা সময় অপচয় হয়েছে ততটা টাইম ইবাদত করে আল্লাহর দরবারে গণ্য করে দেওয়া হবে। তার মানে বোঝা যায় ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সারা দিনের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি করেন তাহলে প্রতিটা কাজ ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। বলছে আপনি তো ঘুমাচ্ছিলেন, এই পাগল কথা লাগে। ঘুমোতে যাওয়ার আগের নিয়মগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় আর ঘুম থেকে উঠে একটা নিয়ম আছে ওইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, তাহলে তুমি যদি 8 ঘন্টা একভাবে যদি বিছানায় শুয়ে থাকো 8 ঘন্টাই তোমার ইবাদত। তার মানে আমরা ইবাদতের সংজ্ঞা বুঝতে পারি নাই, ওই জন্য আমাদের কাছে কঠিন হচ্ছিল, তাই না? এইবার আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে এই ইবাদত এই যে 2 ভাগে বিভক্ত। কটি ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে ফরজ আর একটি হচ্ছে কি সুন্নাত, তাই না? ফরজটা কি? ফরজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা আদেশ করা হয়েছে, এটা কি ফরজ। সুন্নাত কি? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এর নাম কি সুন্নাত। তবে আবার আল্লাহ রাসূলের জীবনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, সারা দৈনন্দিন জীবনের রুটিনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগ? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ পর্যন্ত এমন একটা জায়গায় যাব আপনি বিস্ময়ে অভিভূত হবেন ইনশাআল্লাহ। এক, নবীজি লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, করতেন না? করতেন। আল্লাহ রাসূল মধু খেতে পছন্দ করতেন, করতেন না? আল্লাহ রাসূল খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল জুব্বা পরিধান করতেন, করতেন না? আল্লাহ রাসূল মাথাতে পাগড়ি দিতেন, দিতেন না? আচ্ছা বলুন তো এগুলো সুন্নাত কি সুন্নাত নয়? সুন্নাত না, সুন্নাত নয়। সুন্নাত আলাদা জিনিস, এগুলো একটাও সুন্নাত না। আল্লাহর নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, আপনি সেই উদ্দেশ্যে লাউয়ের তরকারি খান, এটা নবীকে ভালোবাসার নেকি পাবেন, এটা সুন্নতের নেকি পাবেন না। কারণ হচ্ছে এই আল্লাহ রাসূল লাউয়ের তরকারি খেতে হবে, এর উপকার কত, এটা না খেলে গুনাহ কত, এটা খেলে নেকি কত, এটা খেতেই হবে, এইরকম কোনো কথা বলেননি উম্মতের জন্য। নরমালে নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এটা নবীজির আদব। আপনি সেই ভালোবাসার খাতিরে আপনি লাউয়ের তরকারি খান, নবীকে ভালোবাসার নেকি পাবেন, কিন্তু আপনি সুন্নতের নেকি পাবেন না। জুব্বা, এটা অনেক হাদিস আছে, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। পাগড়ি, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। দেখবেন আমি নিজে দেখেছি, আমি 9 বার মক্কাতে গেছি আলহামদুলিল্লাহ। আমি মক্কাতে গিয়ে দেখেছি, এখানে হাদিস আমরা প্রমাণ করবেন এই কথা, যে মসজিদে নববীতে জুব্বা পরে সালাত আদায় করে মাথায় লাল ওড়না দিয়ে মসজিদ থেকে বার হয়ে এসে ওই লোকটাকে দেখছি আবার সিগারেট টানছে। যারা আরবিয়ান, যারা আরবের লোক, তাদের কথা বলছি। আচ্ছা বলুন তো, এখন যদি আপনাকে মাথায় পাগড়ি দিয়ে আর জুব্বা পরিয়ে কেউ যদি আপনাকে বলে যে একটু বিড়ি টানো, বলুন তো আমরা এটাকে সম্মান করি কি করি না? জানতে পারবো? লজ্জা করবে কি করবে না? করবে। ওখানকার লোকে লজ্জা করে না। আসলে নবীজি জুব্বা পরতেন বলে যে ওরা পরে এটা না, এটা ওদের সংস্কৃতি। সবাই দাঁড়িয়ে নাই, তবুও দেখছেন জুব্বা পরে লাল পাগড়ি পরে ঘুরছে, সিগারেটও টানছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এটা একটা ট্র্যাডিশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার পোশাকই ওটা ছিল। তার মানে এটা সুন্নাত নয়। কেউ যদি পাগড়ি নাই বা পড়ে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, এটা সুন্নাত নয়। সুন্নাত আমাদেরকে বুঝতে হবে। এক, ফরজ সালাতের আগে, ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, হয় না? এই সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? সারা দুনিয়া, সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে, সব মূল্যবান সম্পদের থেকে ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত তার থেকে মূল্যবান সম্পদ।
তাই না? তার মানে এটা সুন্নাত। মিসওয়াক করি আমরা, দাঁতন করি না? করি, দাঁতন করি, করি না? এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য যদি এটা আমি কঠিন মনে না করতাম, কঠিন যদি মনে না করতাম, তাহলে আমার উম্মতের প্রতিটা মানুষের জন্য এটা বলে যেতাম, তারা যেন প্রত্যেক সালাতের আগে তারা যেন মিসওয়াক করে নাই। তার মানে মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, খুব বেশি। এটা সুন্নাত। কিন্তু লাউয়ের ব্যাপারে গুরুত্ব দেননি। কি বললাম বুঝলেন? মধুর ব্যাপারে গুরুত্ব দেননি, জুব্বার ব্যাপারে গুরুত্ব দেননি। ভালো করে বুঝবেন। আপনার পাগড়ির ব্যাপারে গুরুত্ব দেননি, এমনি নরমাল গতিতে ছিলেন। তাহলে আমরা সুন্নাত বুঝে গেলাম, আর নরমাল গতি কোনটা এটা কি বুঝে গেলাম, তাই তো? এবার আপনাদেরকে বলছি, ইবাদত। ইবাদত আমরা করব মাত্র দুইটা জিনিসকে লক্ষ্য রেখে। তারপরে আমি আবার একটু অন্যদিকে যাচ্ছি। দুইটা জিনিস। এক, ইবাদত সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র রবের। কার? রবের। আর ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? কোন পীর হুজুরের পদ্ধতিতে চলবে? আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছে, ও বারবার বলছে এ কথা ইমাম আবু হানিফা বলেছে, আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছেন, হুজুর বারবার বলছে এটা আমাদের পীর সাহেব বলেছেন, আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলছেন বারবার এটা আমাদের বড় পীর সাহেব বলেছেন। পৃথিবীর কোন মানুষের পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা আমি বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করে, ইবাদত করতে করতে নাসিবা, এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এরা কারা? আল্লাহ বলছে ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যায়, তারপরেও ওকে ধরে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামে। এরা কারা? এরা কোন ইবাদতকারী? এরা হচ্ছে সেই ইবাদতকারী যারা ইবাদত করেছে ঠিক, কিন্তু উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে মানুষকে সন্তুষ্টি করা। দুই, পদ্ধতি মানুষকে তৈরি করা। এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। আমি গতকাল দিনের বেলাতে একটা মাহফিল করেছিলাম, গতকাল দিনাজপুরে, আর রাতের একটা করেছি। ওখানে একটা কথা বলেছি যে বাংলাদেশের মাটিতে তাবলীগ জামাতরা খুব অ্যাক্টিভ নয়, খুব অ্যাক্টিভ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি মানুষকে ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত ও তাবলীগ করুন। আল্লাহ মুহাম্মদকে বলছেন আপনি কোরআন দিয়ে তাবলীগ করুন। বাংলাদেশে তাবলীগ জামাত আছে না? এখন আবার মারামারি চলছে, দেখছেন না? জুবায়ের গোষ্ঠী আর সাদ গোষ্ঠী, মানে যারা জুবায়ের কমতি লোক, ওরা জুবায়েরকে খুশি করার জন্য তাবলীগ করছে, যারা সাদকে খুশি করার জন্য তাবলীগ করছে তারা সাদ গোষ্ঠী নিয়ে ওই আপনার টঙ্গীর ইস্তেমা মাঠে দেখতে পাচ্ছেন না মারামারি চলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে যদি লড়াই যদি করে, যে হত্যা করবে আর যে হত্যা হবে দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। অথচ ওইখানে তাবলীগের মাঠে, ইস্তেমার মাঠে মারামারি চলছে। এ তাবলীগের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে কিন্তু খুব বিপদ। বিপদ নয়, খুব বিপদ। আল্লাহ বলছে কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। আর ও 40 দিনের জন্য বার হয়েছে, 40 দিন বউ ছেড়ে বাড়িতে রেখে। কতজন মিলে? না 50 জন মিলে বার হয়েছে। এখান থেকে যাবে কোথায়? না নরসিংদীতে যাবে তাবলীগ জামাত নিয়ে। ফরজ নামাজের পরে বলছে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে, বলছে। তারপরে দেখছি আমির সাহেব একটা বই বার করছে, তার
ব্যাগ থেকে নাম তার ফাজাইলে আমল। আমির সাহেবের উচিত কি ছিল? পবিত্র আল কোরআনের দুটো সূরার বাংলা অনুবাদ করে মানুষকে শোনানো উচিত ছিল না? যদি আপনি ওকে বলতেও যদি যান যে কি ব্যাপার, আপনি কোরআনের বাংলা অনুবাদ করুন, যে একটাই কথা বলবো যে আমাদের উপর মহল থেকে নিষেধ করা আছে, ওর এটাই উত্তর। তার মানে ও মানুষের পদ্ধতিতে ইবাদতে মগ্ন। কি বললাম বুঝলেন না? আর আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি? আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তার ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আমি বুঝতে পারি না এরা কি উদ্দেশ্যে ইবাদত করে।